গোদাগাড়ী থানায় হামলার সময় ছিলেন ভারতে, তবু আসামি আওয়ামী লীগ নেতা। আমরা আগে রিপোর্ট করতাম ঠিক এইগুলো, যে বিএনপির নেতাকর্মীদের নামে গায়েবী মামলা হচ্ছে, যেই মামলার আসামিরা দীর্ঘদিন বিদেশে থাকেন অথবা তারা মারা গেছেন, তো তারাও আসামি হতেন, নির্বিচারে আসামি হতেন। এবং এই সব ব্যাপারে প্রচুর রিপোর্ট হয়েছে, আমিও ভিডিও বার্তায় সেগুলো তুলে ধরেছি, কিন্তু সরকার কখনো এগুলো আমলে নেয়নি এবং এর কোনো উত্তরও দেয়নি। এটাই স্বাভাবিক, এইভাবেই চলছিল। তো ভাবা হচ্ছিল যে এই ধারার হয়তো পরিবর্তন হয়েছে। এখন দেখা যাচ্ছে যে সেই ধারার একেবারে পুরোপুরি সেটি পুনর্বাসিত হয়েছে তা না, তার সিমটম গুলো কিন্তু দেখা যাচ্ছে। এই রিপোর্টটা তারই একটি। গত 5ই আগস্ট রাজশাহীর গোদাগাড়ী থানায় হামলার মামলায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিমুল হককে আসামি করেছে পুলিশ। তবে সে সময় তিনি চিকিৎসার জন্য ভারতে ছিলেন। ভারতে থাকা অবস্থায় আসামি করার কারণে শুনানির দিনে আদালত মামলার বাদীকে তলব করেছে বলে জানিয়েছেন আসামির আইনজীবী। তথ্য ঘেটে জানা যায় 3রা আগস্ট নাসিমুল হক চিকিৎসার জন্য ভারতে যান। 6ই আগস্ট ভারতের মণিপাল হাসপাতালে চিকিৎসা নেন এবং 13ই আগস্ট দেশে ফেরেন। 5ই আগস্টের ঘটনার মামলায় 2রা সেপ্টেম্বর দিবাগত রাতে নিজ বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে ও রিমান্ডের আবেদন জানায়। আগামীকাল রোববার রিমান্ডের শুনানি হবে। মামলার সূত্র বলছে, 5ই আগস্ট সকাল 10টার দিকে এজাহার নামীয় 40 জন অজ্ঞাত 600 থেকে 700 জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে গোদাগাড়ী থানার প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং পুলিশের 3টি গাড়ি সহ 5 থেকে 6টি গাড়ি ভাঙচুর করেন। এরপর আসামিরা থানার মূল ভবনে প্রবেশ করে অস্ত্রাগার ভেঙে ফেলেন এবং অস্ত্র ও গুলি লুট করেন। প্রাণের ভয়ে থানা পুলিশের কর্মকর্তারা ভবনের ছাদে আশ্রয় নেন। আসামিরা কিছু সময় তাণ্ডব চালিয়ে থানা ভবন ত্যাগ করে। হামলায় নেতৃত্ব দেন রাজশাহী 1 আসনের সাবেক এমপি ওমর ফারুক চৌধুরী। নাসিমুল হককে 6 নম্বর আসামি করা হয়েছে। 3রা সেপ্টেম্বর মামলাটি দায়ের করেন গোদাগাড়ী থানার উপপরিদর্শক রেজাউল করিম। মামলাটি তদন্ত করছেন থানার আরেক উপপরিদর্শক মোহাম্মদ আনোয়ার। তো এই একই ভাবেই তো হতো যে থানার কেউ একজন উপপরিদর্শক বা পরিদর্শক মামলা করে, তারাই তদন্ত করে, তারাই বলে যে হ্যাঁ ঘটনা সত্য। কিন্তু থানায় আওয়ামী লীগের এরা হামলা করবে কেন? থানার বিরুদ্ধে, থানা পুলিশের বিরুদ্ধে যে মানুষের জনরোষ, সেই জনরোষের উপর ভিত্তি করে দলে দলে মানুষ সেখানে হামলা চালিয়েছে, ভাঙচুর করেছে। এখানে 4 তারিখের পর থেকে কি আসলে 4 তারিখে মানে দুপুরের পর থেকে কি সারা বাংলাদেশে কোথাও আর আওয়ামী লীগের অস্তিত্ব ছিল না? তো তারা তো ধাওয়ার মুখে পালিয়ে গেছে। তাহলে কিভাবে আসামি হলো বা কিভাবে তারা থানা আক্রমণ করলো? পরিষ্কার না। নাকি রাজশাহী ব্যতিক্রম ছিল? সেটাও জানা যাচ্ছে না। কিন্তু আমি সেই জন্যই বলছি, সিমটম গুলো কিন্তু ভালো লাগছে না। নাসিমুল হকের পাসপোর্ট ও হাসপাতালের ব্যবস্থাপত্রের যে তথ্য অনুযায়ী 3রা আগস্ট তিনি সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে যান। 6ই আগস্ট মণিপাল হাসপাতালে চিকিৎসা নেন এবং এই স্থলবন্দর দিয়ে 13ই আগস্ট তিনি দেশে ফেরেন। তো যাই হোক, এখন মূল কথা হলো যে আমরা একই পরিস্থিতির পুনরাবৃত্তি দেখতে চাই না। কোনো মামলার যদি সত্যি সত্যি ভিত্তি থাকে সেটা অসুবিধা নেই। মানে 15 বছরে আওয়ামী লীগের দুঃশাসন, অপশাসনের শেষ নেই এবং প্রায় যারা দায়িত্বপ্রাপ্ত নেতা ছিলেন বিভিন্ন পদ পদবিতে, তাদের নানা অপকর্ম আছে। তাদের বিরুদ্ধে মামলা করার জন্য সত্যি সত্যি অনেক উপাদান আছে। দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, দখলবাজি শেষ নেই। সেসবের ভিত্তিতেই মামলাগুলি যদি করা হয়, তাহলে এই মানে যারা অভিযুক্ত, অপকর্ম করেছে গত 15 বছর, তাদের বিরুদ্ধে শাস্তি দেয়া যাবে বা সেটি মানুষের কাছে প্রশংসিত হবে। নতুবা এইভাবে যদি গণহারে যদি মামলা দেয়া হয়, মামলা একটা যদি ব্যবসায় পরিণত হয়, কারোর বিরুদ্ধে এখন শত্রুতা আছে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য, এখন যদি মানে বিএনপি বা জামাতও যদি এই কাজটি করে আওয়ামী লীগের জন্য, সেটাও অন্যায় হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।